27 অক্টোবর থেকে 7ই ডিসেম্বর মঙ্গল হতে চলেছে সক্ষেত্রী এবং শক্তি, সামর্থ্য, উদ্যম, উদ্যোগের কারক গ্রহ মঙ্গল সক্ষেত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেকটি মানুষের জীবনে শক্তি, সামর্থ্য এগুলো কিন্তু বৃদ্ধি হবে, মানসিক জোর, উদ্যম এগুলো কিন্তু তার সঙ্গে বাড়বে এবং বাড়বে কিন্তু অবশ্যই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে কর্মক্ষমতা। মঙ্গল হচ্ছে আমাদের ক্ষমতার কারক গ্রহ, ফলত শক্তি বৃদ্ধি, ক্ষমতা বৃদ্ধি এগুলো কিন্তু সম্ভাবনা যথেষ্ট হারে কিন্তু বর্তমানে বৃদ্ধি পাবে। এবং মঙ্গল অবশ্যই মাঙ্গলিক যোগকে রিপ্রেজেন্ট করে। জন্মছকে যাদের মাঙ্গলিক যোগ আছে, মাঙ্গলিক যোগের কোনো নেগেটিভ প্রভাব আছে, একটা হচ্ছে মাঙ্গলিক যোগ, একটা হচ্ছে মাঙ্গলিক দোষ। তো মাঙ্গলিক দোষ যাদের আছে তাদের ক্ষেত্রে মঙ্গলের নেগেটিভ প্রভাব দেওয়া হয়, সেটাও কিন্তু একই সঙ্গে বাড়বে। এছাড়া যদি আপনার জন্মছকে এই মুহূর্তে মঙ্গলের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা বা সূক্ষ্ম দশাও চলে, তারও কার্যকারিতা বাড়বে। এখন ধরুন দশার মঙ্গলের আপনার খুব ভালো ফল দিচ্ছে, ফলগুলো আরো দ্রুত হারে ভালো পাবেন। কিন্তু যদি মঙ্গলের দশা বর্তমানে আপনার খারাপ ফল দেয়, চোটাঘাত ইত্যাদি, ঝুট ঝামেলা, অশান্তি, ঝগড়াঝাটি, বিবাদ, রক্তজনিত সমস্যাগুলো বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু সেই দশার নেগেটিভ ফলটাও কিন্তু আরো বেড়ে যাবে। এগুলো কিন্তু খুব বিবেচনা করে দেখতে হবে। শুধু একটা গ্রহ সক্ষেত্রী বা তুঙ্গস্থ হচ্ছে মানে সে সর্বদাই ভালো ফল দেবে, ঠিক তা নয়। এটা কিন্তু পার্সেন্ট টু পার্সেন্ট আলাদা হয়, তাই অবশ্যই আপনাদের জন্মছক গোষ্ঠীর উপর এটা বিবেচ্য। আলোচনাটা এবার শুরু করছি। আমরা অবশ্যই আলোচনাটা মেনলি লগ্ন এবং রাশি সাপেক্ষে করব, তবুও আমি বলছি যদি লগ্ন জানেন, লগ্নটা বেস করেই আলোচনাটা শুনবেন, সেটা অনেকটা বেশি মিলবে। আচ্ছা, আলোচনার ক্ষেত্রে প্রথমেই আপনাদের আমি একটা কথা বলে রাখছি, এখানে যে প্রেডিকশনটা আমি মেলাবো সেটা হচ্ছে মঙ্গলের বর্তমান গোচর ফল। কিন্তু যে বিষয়টা আমি এখান থেকে বলবো সেটা হচ্ছে আপনাদের মঙ্গল জন্মছকে কোনো না কোনো জায়গায় আছে, 1 থেকে 12টা ঘরের মধ্যে আছে, হয় লগ্নে আছে, নয় দ্বিতীয় আছে, তৃতীয় আছে, এরকম ভাবে মঙ্গল আছে। তো যে স্থানে মঙ্গল আছে তারও কার্যকারিতাটা বর্তমানে বেড়ে যাবে, সেটা আপনাকে বুঝতে হবে আপনার কুষ্টিতে কোথায় মঙ্গল আছে। যদি সমস্যা হয় সেক্ষেত্রে একটু জ্যোতিষ পরামর্শ নেবেন। আর একটা বিষয় দেখুন, মঙ্গল আমাদের শক্তির কারক গ্রহ, মঙ্গল সক্ষেত্রস্থ হচ্ছে, কিন্তু মঙ্গল সক্ষেত্রস্থ হয়ে মঙ্গলের কিন্তু 3টি দৃষ্টি মঙ্গল প্রদান করবে। মঙ্গল যেখানে বসে থাকে সেখান থেকে এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দৃষ্টি দেয়, ফলত সেই দৃষ্টিটা পড়ছে রাহুর ওপর। রাহু যেখানে বসে আছে রাহুর ওপর দৃষ্টিটা পড়ছে। এটা অবশ্যই রাহুর যে কার্যকারিতা, রাহুর যে উগ্রতা, এটাকে কিন্তু কিছুটা মঙ্গল ইনসিস্ট করবে, বাড়িয়ে দেবে। তবে রাহু ভালো পজিশনে থাকার জন্য খুব একটা ধ্বংসাত্মক ফল নেই। তবে মাঝে মধ্যে মানুষের মধ্যে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি যদি দেখেন রাস্তাঘাটে হয়ে যাচ্ছে বা কারোর সঙ্গে মতের অমিল হচ্ছে, সেই বিষয়গুলো একটু চরমে হতে পারে, এটা অবশ্যই একটু খেয়াল রাখা দরকার। দ্বিতীয়ত, মঙ্গলের পরবর্তী দৃষ্টি সরাসরি থাকছে মঙ্গলের উল্টো দিকের ঘর অর্থাৎ বৃষর ঘরে, এবং তারপরে দৃষ্টিটা অবশ্যই থাকছে মঙ্গলের অষ্টম দৃষ্টি, যেটা অবশ্যই মিথুনের ঘরে। তো এই হচ্ছে মঙ্গলের দৃষ্টির প্রভাব। আমার যদি মনে হয় যে লগ্নের সাপেক্ষে দৃষ্টিগুলো কিছুটা ভারী ফল দেবে, আমি সেগুলো আলাদা করে যখন লগ্ন রাশি ভিত্তিক আলোচনা করছি তখন কিন্তু বলে দিচ্ছি। আর একটা কথা মাথায় রাখবে, মঙ্গল এখানে 3টি নক্ষত্রকে অতিক্রম করছে। প্রথমেই মঙ্গল প্রবেশ করছে বৃহস্পতি নক্ষত্র, অবশ্যই এখানে বিশাখায়। তারপরে মঙ্গল কিন্তু শনি নক্ষত্রে যাবে, সেটা হচ্ছে অনুরাধা, এবং শেষে মঙ্গল কিন্তু বুধের নক্ষত্র জ্যেষ্ঠায় যাবে। তো আলাদা আলাদা 3টে নক্ষত্রে একটু আলাদা ফল হবেই। মঙ্গল শুরুতে বৃহস্পতির নক্ষত্রে জ্ঞান বৃদ্ধি, কর্মক্ষমতা এগুলো কিন্তু বাড়াবে। অবশ্যই একটু অহংকার, জেদ, পার্সোনাল ইগোকেও মঙ্গল বাড়াবে। তারপরে মঙ্গল শনি নক্ষত্রে যাবে, এখানে টেকনিক্যাল বিষয়ে কাজকর্মে উন্নতি, টেকনিক্যাল যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। চোটাঘাতের টেন্ডেন্সি যাদের আছে একটু খেয়াল রাখবেন। পরবর্তী ক্ষেত্রে মঙ্গল যখন বুধের নক্ষত্র জ্যেষ্ঠায় যাবে তখন কিন্তু মানুষের মধ্যে একটু তর্ক প্রবণতা, অহেতুক আবেগের বসে দেখবেন অনেকে ঝগড়া করে, কোনো বিশেষ পার্টিকে সমর্থন করে, বিশেষ ধর্মকে সমর্থন করে। তো এই আবেগের বশীভূত হয়ে এই বিষয়গুলো বাড়ে। তবে মঙ্গলের বহু ভালো গুণগুলো এবার আছে, কারণ মঙ্গল যেহেতু এখানে শক্তি, এনার্জির কারক গ্রহ, মঙ্গল অনেকগুলো ভালো গুণ প্রদান করবে। তো ভালো গুণগুলোর মধ্যে প্রথম যে বলবো, যে কোনো বিষয় এখানে মেডিকেল সেক্টর, যারা মেডিকেল সেক্টরে আছে, রাশি লগ্ন আপনার যাই হোক না কেন, এই সময়টা কিন্তু খুবই ভালো কাটবে এবং পজিটিভ কাটার একটা সম্ভাবনা হরোস্কোপে আমরা দেখতে পাবো। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা খেলাধুলোর জগতে আছে, প্লেয়ার যারা আছেন ইনডোর আউটডোর গেমস, সেগুলোতে অবশ্যই মঙ্গল এখানে খুব ভালো ফল দেবে। সিভিল কনস্ট্রাকশন রিলেটেড যারা কাজ করছেন, যে কোনো ক্ষেত্রে যারা কোনো এই ধরনের সিন্ডিকেট ইন্ডাস্ট্রি বা সিন্ডিকেট এই ধরনের বিষয়গুলোর সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। এবং এখানে আমি স্পেশালি বলবো খনন কার্য বা ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন তারাও ক্ষেত্রে ভালো ফল পাবেন। কেমিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। এবং মঙ্গলের সক্ষেত্রস্থ অবস্থান যে কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট ইত্যাদি এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। ভালো ফল পাবেন পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো ধরনের ডিফেন্স সার্ভিস এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন অতপ্রতভাবে, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু ভালো ফল অবশ্যম্ভাবী। এবার আমরা সেক্টর ওয়াইজ আলোচনাটা বাদ দিয়ে এবার লগ্ন ওয়াইজ আলোচনাটা
আলোচনাটা শুরু করছি। আপনারা এবার শুনুন, ফোন নাম্বার যেটা দেওয়া আছে এটাতেই যোগাযোগ করে নেবেন। যে কোনো প্রবলেম বা সমস্যায় আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন, চেম্বারে আসতে পারেন, যেটা আপনার ইচ্ছে, যেটা আপনার সুবিধা হয়। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, প্রত্যেকটা আলোচনা কিন্তু বিস্তারিত দীর্ঘ সময় সাপেক্ষ পাবেন, ডিটেলে পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। অবশ্যই ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া এখন দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, জানেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এটা সম্পূর্ণ নিঃশুল্ক, খালি আমি সকলেই তো স্ক্রল করতে করতে এগিয়ে যাই, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না। সেই খেয়াল রাখার জন্য চ্যানেলটি অবশ্যই যুক্ত রাখবেন। আসুন তাহলে শুরু করা যাক আলোচনা। আমি আরেকবারও বলছি, লগ্ন না জানলে রাশিটাই দেখবেন, আর লগ্ন জানলে লগ্নটা দেখবেন। আপনারা অবশ্যই 2026-এর মূল ভিডিওগুলো এই ভিডিওর পর দেখে নেবেন, সমস্ত ভিডিও আপডেট দেওয়া হয়ে গেছে। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে এটা যেসব দিক থেকে শুভ, প্রথমত শারীরিক এবং মানসিক জোর বৃদ্ধি পাবে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে এখানে ট্রান্সফারের সমস্যা থাকলে, আগে আপনি যদি কোনো প্রবলেম পেয়ে থাকেন সেই ট্রান্সফার হয়ে যাবে। কোর্ট কাছারি বিষয়ে একটা মামলা মোকদ্দমা নিষ্পত্তি হবে। সিভিল ক্রিমিনাল দুক্ষেত্রেই কিছু ভালো ফল অবশ্যই পাবেন। যৌথ কাজগুলো সফলতা আসার সম্ভাবনা অতি প্রবল থাকছে। বিদ্যাযোগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ইতিবাচক থাকবে। মঙ্গল স্ট্রং থাকার জন্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে আটকে থাকা টাকা পুনরুদ্ধার হওয়ার ক্ষেত্রে সময়টা খুব ভালো ফল দেবে। এছাড়া সিভিল কনস্ট্রাকশন, বাড়ি গৃহ রিলেটেড কাজগুলোতে সফলতা ডেফিনেটলি আসছে। তবে মঙ্গল যেহেতু অষ্টমভাবে মুভ করছে এবং বৃহস্পতির একটা দৃষ্টিও থাকছে, তো এক্ষেত্রে চোট আঘাতের টেন্ডেন্সি যাদের লাইফে আছে বা চোট আঘাত যাদের প্রায়শই লাগে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। কিছু বিষয়ে কোনো ক্ষেত্রে আমার এটা মনে হয় যে মঙ্গল মাথা গরম রাগ জেদ এটা বাড়াতে পারে, একটু ক্রোধ নিয়ন্ত্রণ করা দরকার। এটা কিন্তু অবশ্যই আপনাদের কিছু বিষয় সচেতন থাকতে হবে। এর বাইরে আমি ওভারঅল বলবো যে শ্বশুরালয় বা ইত্যাদি থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকলে সেটা ওই সময় কিন্তু পেয়ে যাবেন। এগুলো কিন্তু পজিটিভ অ্যাকশনে থাকছে। আর ছোটখাটো নেগেটিভ বিষয়গুলো থাকছে। তবে আপনাদের 2026-এর মূল ভিডিওগুলো দেখতে হবে, কি ভালো কি মন্দ আপনাদের রাশি লগ্নের ক্ষেত্রে, এবং রাশি আলাদা করে সাড়ে সাথে ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন বা বৃষ রাশি যদি আপনার হয়, মঙ্গল সমসপ্তমে এবং স্বক্ষেত্রস্থ অবস্থানে থাকছে এবং বৃহস্পতি শুভ দৃষ্টিও থাকছে। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধিকে এটা ইন্ডিকেট করছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আসবে। দাম্পত্য জীবনে আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি প্রগতি এগুলো কিন্তু হতে পারে। জন্মছকে যদি মঙ্গল আপনার নেগেটিভ থাকে বা কোনো মাঙ্গলিক যোগ থাকে, সেক্ষেত্রে একমাত্র কিছু দাম্পত্য অশান্তির সম্ভাবনা রয়েছে। এখানে আমি এটা বলবো, আপনার যে চাহিদা, সেই চাহিদা বৃদ্ধির যে কোনো সম্ভাবনা থাকতে পারে। সেটা ভৌতিক চাহিদা, কামজ চাহিদা, যে কোনো চাহিদা, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। সামাজিক যোগাযোগ ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল বিষয়ে আপনি কিন্তু এই সময় কিন্তু গুড রেজাল্ট পাবেন। এছাড়া কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই এনার্জেটিক থাকবেন। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বিদেশে কোনো যাওয়ার যোগাযোগ, মঙ্গল যেহেতু দ্বাদশে, সেগুলো কিন্তু এই সময় হতে পারে। সাময়িক দূরযাত্রা আপনার স্বামী বা স্ত্রী হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মঙ্গল সমসপ্তমে থাকার জন্য আপনাদের এনার্জি বাড়াবে এবং কায়িক পরিশ্রম, দৈহিক কোনো কাজকর্ম এগুলোর ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ফল পাবেন। মঙ্গলের স্বক্ষেত্রস্থ অবস্থান অবশ্যই সমসপ্তমে থাকার জন্য আপনার অবশ্যই স্বামী স্ত্রীর মতকে এই সময় গুরুত্ব দেওয়া উচিত হবে। মঙ্গল স্বক্ষেত্রী সপ্তমে, জেনারেলি এই সময় কিন্তু সেকেন্ড ম্যারেজের কানেকশন বা ইত্যাদি এগুলো কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। ঘুমের পরিমাণ ভালো হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট এই সময় হতে পারে। দীর্ঘমেয়াদী প্রকল্প থেকে কোনো আর্থিক প্রাপ্তি হতে পারে, আগে থেকে করা থাকলে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, অর্থবৃদ্ধির যোগ হরস্কোপে থাকতে পারে। তবে লগ্নে মঙ্গলের দৃষ্টি আপনার ক্ষেত্রে রাগ জেদ একটু বাড়াবে, কর্মোদ্যমও বাড়াবে, তার সঙ্গে রাগ জেদও বাড়াবে, একটু কন্ট্রোল করতে হবে। বিশদে জানতে আপনাদের 2026-এর কি ভালো কি মন্দ ভিডিওগুলি দেখতে হবে, সেখানে আরো বিষয় জানতে পারবেন। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি সাপেক্ষে মঙ্গল কিন্তু ষষ্ঠ স্থানে স্বক্ষেত্রস্থ হচ্ছে। ষষ্ঠ স্থানে মঙ্গল দিকবলও পায়। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা এগুলো ক্ষেত্রে ভালো। একাদশপতি মঙ্গল স্বক্ষেত্রী হওয়ার জন্য মানসিক ইচ্ছা পূরণ, আর্থিক বৃদ্ধি, উন্নতি, অর্থকরী প্রাপ্তির যোগগুলো এই সময় ভালো হবে। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা থাকলে, কোনো পরীক্ষার রেজাল্ট, ফল এগুলো বেরোলে সেগুলোতে ভালো ফল পাবেন। কোনো অর্থবৃদ্ধির যোগ এই সময় কিন্তু আসতে পারে। মঙ্গল ষষ্ঠ স্থানে মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। শত্রু নাশের যোগ দেখাচ্ছে। কোমরে ব্যথা বেদনা, পাইলস ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। আর ছোটখাটো বিষয় একটু যুদ্ধংদেহী মনোভাব, রাগ জেদ, ঝগড়া শান্তির মধ্যে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি কিছুটা থাকবে। এটার উপর একটু সেলফ কন্ট্রোল দরকার। এছাড়া মঙ্গল স্বক্ষেত্রস্থ হওয়ার জন্য জেনারেলি ষষ্ঠভাবে, এখানে কিন্তু মাতুলালয় থেকে কিছু প্রাপ্তি ইত্যাদি এগুলো হতে পারে। ডিসপিউট, প্রবলেম, আগে থেকে চলতে থাকা কোনো সমস্যার সমাধান সূত্র এখানে কিন্তু পেয়ে যেতে পারেন। খেলোয়াড়রা জেনারেলি ভালো ফল পাবেন। মেডিকেল কাজে যুক্ত ব্যক্তিরা তো ভালো ফল পাবেনই। বিস্তারিত জানতে আপনাদের 2026-এর মূল ভিডিও কি ভালো কি মন্দ দেখতে হবে, সঙ্গে বৃহস্পতির ট্রানজিটের উচ্চস্থ ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কর্কট লগ্ন কর্কট রাশি যদি হয়, মঙ্গল হচ্ছে আপনাদের কর্মপতি এবং সম্পর্ক, প্রেম, সন্তানের অধিপতি। মঙ্গল পঞ্চমে সক্ষেত্রী। প্রথমত উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে এবং যে কোনো বিষয়ে পড়াশোনা কেন্দ্রিক আলাপ আলোচনা এই সময় করা যেতে পারে। এছাড়া এখানে কিন্তু মঙ্গল পঞ্চমে সক্ষেত্রের জন্য প্রেম সম্পর্কর ক্ষেত্রে অবশ্যই আপনার বাঁধনটা আরো জোরালো হবে, নিজেদের মধ্যে ক্লোজনেস অত্যন্ত বাড়বে। কর্মের অধিপতি মঙ্গল হওয়ার জন্য কাজকর্মে উন্নতি, কাজকর্মে বৃদ্ধি, কর্মপ্রাপ্তির যোগ এই সময় আছে এবং কর্মক্ষেত্রে কিন্তু একটা ভালো সিচুয়েশন বা পজিটিভ সিচুয়েশন অবশ্যই ফেস করবেন। সন্তান নিয়ে ভাবনা চিন্তা করলে এই সময় করতে পারেন। স্যারোগেসি, আইভিএফ এগুলো ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই পাবেন। মঙ্গল পঞ্চমে থাকার জন্য সাবকনসিয়াস মাইন্ড অত্যন্ত অ্যাক্টিভ থাকবে। মনের ভেতরে কিছু আবেগ অনুভূতি থাকলে সেটা কিন্তু একটু বাড়বে। জেনারেলি মঙ্গলের অন্য প্রবলেমগুলো নেই। মঙ্গল জেনারেলি আপনাকে প্রাপ্তি যোগ দেবে এবং দৃষ্টিগুলো খুব নেগেটিভের নয়, কিন্তু কিছু বিষয় একটু চোট আঘাতের সম্ভাবনা বিষয়ে খেয়াল রাখবেন। মঙ্গলের একটা প্রভাব থাকছে রাহুর ওপর, তো সেটা ছাড়া অন্যান্য বিষয়গুলো মোটের ওপর ঠিক আছে। আর আমি এটা বলবো মঙ্গল পঞ্চমে থাকার জন্য আপনার ক্রিয়েটিভিটি, আপনার আর্টিস্টিক ট্যালেন্ট এগুলো যদি থাকে অবশ্যই ক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু সাকসেসফুল হতে পারেন। তবে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়া এবং আপনাদের ক্ষেত্রে এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট 2026-এর বর্ষফল আমি আপডেট দিয়ে দিচ্ছি, কি ভালো কি মন্দ অবশ্যই দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ যদি আপনার লগ্ন হয় তাহলে মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যেশ, ভাগ্যপতি মঙ্গল, সঙ্গে চতুর্থপতি। চতুর্থপতি চতুর্থ স্থানে, চতুর্থ হচ্ছে গৃহ, মন, বাড়ি, আপনার যানবাহন ইত্যাদি। বাড়ির ইচ্ছা পূরণ হতে পারে দূরস্থ মঙ্গল, কিন্তু আপনাকে বাড়ির কোনো স্বপ্ন থাকলে, বাড়ি নিয়ে কোনো কাজকর্ম করার থাকলে, বাড়ি সারাই রিপেয়ারিং করা থাকলে এগুলো করতে পারেন। ডেফিনেটলি এই সময় ভালো ফল পাবেন। মনে দৃঢ়চেতা ভাব থাকবে, হ্যাঁ একটু জেদ, একটু ক্রোধিত ভাব একটু থাকবে। কর্মঘরে মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকার জন্য কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, উন্নতি, বাড়ি থেকে পরিচালিত হয় এরকম ধরনের কাজেও কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং মঙ্গলের সক্ষেত্রস্থ অবস্থান, পারিবারিক যে কাঠামো সেক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। তবে মঙ্গল মাঙ্গলিক যোগ করছে, আপনার নেগেটিভ জন্মছকে মাঙ্গলিক যোগ থাকলে অতিরিক্ত রাগ, অতিরিক্ত যে গৃহ বিষয় একটু জেদাজেদি করছেন সেগুলো কিন্তু হতে পারে। মঙ্গলের ভাগ্যপতির যে অবস্থান, ভাগ্য বলতে আমরা যেটা বুঝি পরিস্থিতি অনেকটা অনুকূল থাকবে। পিতা গুরুজনদের হেলথ ইমপ্রুভ করবে, তাদের থেকে কোনো সাহায্য আপনি কিন্তু পেতে পারেন। মঙ্গলের চতুর্থস্থ অবস্থান স্কুলের পড়াশোনাকে ভালো ফল দেবে এবং এই বিষয়ে আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পাবেন। এবং বাড়ির কাছাকাছি জায়গা থেকে কোনো বিবাহ সংযোগ ইত্যাদি আসার সম্ভাবনা রয়েছে। মঙ্গল যেহেতু সপ্তম ভাবকে দৃষ্টি প্রদান করবে, সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি যেহেতু কাজকর্ম, গাড়ির ব্যবসা যারা করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে নেগেটিভ মঙ্গল থাকলে যানবাহন চালাবার বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবে। আদারওয়াইজ মঙ্গল কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু প্রদান করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল আপনি কিন্তু পাবেন। বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর আছে, এটা অবশ্যই কিছু বিষয় আপনার পারিবারিক স্ট্রাকচারে কোনো পরিবর্তন, পরিবার পরিজনের বিষয়ে কিছু চেঞ্জ এগুলোকে ইন্ডিকেট করে। আদারওয়াইজ এমনি ওভারঅল ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর 2026-এ যে কি ভালো কি মন্দ পূর্ণ বর্ষফলটা সিংহ লগ্ন, সিংহ রাশি দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। রাশি অবশ্যই ঢাইয়ার 2026-এ আলাদা ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল অবস্থান করতে চলেছে তৃতীয় ভাবে। মঙ্গল আপনাদের তৃতীয়, অর্থাৎ যোগাযোগ, পরাক্রম, সাহস, উদ্যমের অধিপতি। মঙ্গল আপনাদের অষ্টমে, পরিবর্তনের অধিপতি। তৃতীয় স্থানে মঙ্গল আপনার সাহস, পরাক্রম, উদ্যম বাড়াবে, উদ্যোগশীল মানসিকতা বাড়াবে, বিশেষত লগ্নের ক্ষেত্রে তো বটেই। টার্গেট ভিত্তিক কাজগুলোতে ভালো ফল দেবে, অনলাইন কাজগুলোতে গুড রেজাল্ট পাবেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো, ভাই বোনের সাহায্য পাবেন। অতিরিক্ত রাগজেদ কিছুটা বাড়তে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ছোটখাটো শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। কোর্ট কাছারির বিষয়ে কোনো পজিটিভ অ্যাকশন এই সময় কিন্তু পাবেন। আউটডোর ওয়ার্কসগুলোতে ভালো ফল পাবেন। এখানে কিন্তু অনলাইন কাজকর্ম, সেলফ প্রফেশন এগুলোর মধ্যে গ্রোথ অবশ্যম্ভাবী থাকবে। এবং আর্থিক ক্ষেত্রে কোনো বিষয় আটকে থাকা টাকা উদ্ধার ইত্যাদি, কথা বেশি যারা খান, গান বাজনা যারা করেন তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ অ্যাকশন হওয়া, এগুলোতে কিন্তু মঙ্গল আপনাকে অবশ্যই ফ্রুটফুল রেজাল্ট দেবে। মঙ্গলের যে অবস্থানটা এখানে কিন্তু আমি বলবো সেটা কিন্তু যে কোনো বিষয় আপনি যদি দেখেন, এখানে ঘুরে ফিরে কাজকর্ম, যে কাজগুলো কায়িক পরিশ্রম আছে এরকম ধরনের কাজকর্ম, এছাড়া যদি দেখেন বৃহস্পতির প্রভাব থাকছে, সম্বন্ধ বিবাহের যুগ, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। তবে কোমরে ব্যথা, বেদনা, পাইলস ইত্যাদি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। ছোটখাটো বিষয় একটু যুদ্ধংদেহী মনোভাব থাকতে পারে, এটা কিন্তু একটু কন্ট্রোল করবেন। আদারওয়াইজ ওভারঅল এই সময়টা কিন্তু অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। দেখুন বৃহস্পতি তুঙ্গস্থ ভিডিওটা দেখে নেবেন বর্ষফল কন্যা লগ্ন, কন্যা রাশি 2026 কি ভালো কি মন্দ আপডেট দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের যে প্রভাব সেটা যদি আমরা দেখি, তুলা লগ্ন, তুলা রাশিতেই মঙ্গল ছিল এবং মঙ্গল এবার দ্বিতীয় যাচ্ছে। মাথা ঠান্ডা হবে একটু বলা যায়। দ্বিতীয়ভাবে মঙ্গল যাওয়ার জন্য এখানে কিন্তু সেভিংস, ফান্ডিং এগুলো কিন্তু হতে পারে। কোনো বিষয় আপনার আর্থিক ক্ষেত্রে কোনো বিষয়, কোনো কাজ বাকি থাকলে সেগুলো কিন্তু কমপ্লিট হতে পারে। দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার, বাড়িতে পরিবার কুটুম্বের আগমন ঘটতে পারে। একটু মুখের কথা স্ট্রং হবে, এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করবেন। বাক্য কিন্তু অবশ্যই আপনার কঠিন হতে পারে। ব্যবসার অধিপতি মঙ্গল সপ্তমপতি, ব্যবসার যোগাযোগ ভালো হবে। ব্যবসা থেকে অর্থপ্রাপ্তি, কোনো আটকে থাকা অর্থপ্রাপ্তি। তাছাড়া কর্মক্ষেত্র থেকে বৃহস্পতি দৃষ্টি থাকছে মঙ্গলে, এখানে অবশ্যই
কর্মভাবে কোনো অর্থপ্রাপ্তি দুক্ষেত্রেই যোগ থাকছে। এখানে কিন্তু মঙ্গলের দ্বিতীয়স্থ অবস্থান, এখানে কিন্তু এটাও বলবো আপনার খাওয়া দাওয়া রুচি কিছুটা চেঞ্জ হবে। গান বাজনা ইত্যাদি যারা করেন, কথা বেঁচে খান, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। লেখালেখি হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। মঙ্গল দ্বিতীয়ভাবে সপ্তমপতি হিসেবে থাকার জন্য পরিবার কুটুম্ব থেকে কোনো বিবাহ সংযোগ ইত্যাদিগুলো আসতে পারে। জেনারেল বিবাহ সংযোগগুলো ভালো। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের মানে স্বামী স্ত্রী জীবনে যদি স্বাস্থ্যজনিত সমস্যা চলে সেটা ভালোর দিকে এগোবে। সোশ্যাল কন্ট্যাক্ট, সামাজিক যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই বাড়বে। যারা অবশ্যই এখানে কোনো ধরনের সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু জেনারেলি এখানে ভালো ফল পাবেন। মঙ্গল সপ্তমপতি হওয়ার জন্য এখানে কিন্তু জেনারেলি আপনি লোন পেয়ে যাওয়া বা ব্যবসায়িক লোন পাওয়া, জেনারেল আর্থিক ক্ষেত্রে কোনো আর্থিক লোন পাওয়া, মর্টগেজ লোন পাওয়া, এগুলো ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। আর্থিক যোগানটা ওই সময় ভালো থাকবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। আপনার তুলা লগ্ন তুলা রাশির বর্ষফল কি ভালো কি মন্দ দেখে নেবেন। 2026-এর ডিটেলে আলোচনা করা আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে লগ্নপতি লগ্নে আসছে, রাশির অধিপতি রাশিতে আসছে। এটা অবশ্যই অত্যন্ত একটা ভালো বিষয়, অত্যন্ত একটা শক্তিশালী ট্রানজিট, যেটা আপনাদের শরীর মনকে চাঙ্গা করবে। সহজভাবে বলতে গেলে লগ্নের ক্ষেত্রে শরীর মন উভয় চাঙ্গা হবে। রাশির ক্ষেত্রে মানসিক দৃঢ়চেতা ভাব এবং কিছু বিষয় অবশ্যই আপনার পজিটিভ অ্যাকশন কিন্তু বাড়বে। মঙ্গল সক্ষেত্রস্থ হওয়ার জন্য প্রথমত বলবো আপনার ক্ষেত্রে কর্মোদ্যম বাড়বে। যে কোনো কর্মোদ্যম, ঘরে বাইরে, ব্যবসা চাকরি, সমস্ত ক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভ অ্যাকশনগুলো বাড়বে। স্বাস্থ্যজনিত সমস্যা বর্তমানে চললে সেখান থেকে ইমপ্রুভমেন্ট থাকবে। যে কোনো হেলথ ইস্যুগুলো সেটা কিন্তু কমের দিকে থাকবে। এবং মঙ্গল সক্ষেত্রস্থ হওয়ার জন্য এখানে আপনাদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ, কন্ট্যাক্টস এগুলো বাড়বে। মঙ্গল ষষ্ঠপতি, ষষ্ঠ হচ্ছে রোগ রিপু ঋণ, এগুলো থেকে আপনি কিন্তু অনেকটা নিস্তার পাবেন। কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে ভালো ফল পাবেন। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তি, কায়িক পরিশ্রমের সঙ্গে যুক্ত ব্যক্তি, পুলিশ ডিফেন্স এগুলোতে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। এবং মঙ্গলের শুভ অবস্থানের জন্য আপনার ক্ষেত্রে মাঙ্গলিক কাজকর্মগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ষষ্ঠ স্থানে অধিপতি মঙ্গল আপনাদের লগ্নে সক্ষেত্রী থাকার জন্য কোনো পরীক্ষার রেজাল্ট বেরোলে সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য এই সময়টা খুবই আইডিয়াল, আপনি কিন্তু করতে পারেন। মেডিকেল ট্রিটমেন্টে সারা জাগানোর রেসপন্স এই সময় পাবেন। এছাড়া মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য এখানে কিন্তু আপনার বেশভূষা, চালচলন, শারীরিক দিকে ফিট থাকা, শরীরের দিকে নজর দেওয়া, হেলথ কনসিয়াস থাকে, এই জিনিসগুলো ভেতরে ভেতরে বাড়বে। এবং আমি এটা বলবো মঙ্গল হ্যাঁ ডেফিনেটলি রাগ জেদ ক্রোধ বাড়াবে, অল্পেতে একটা মাথা গরম, একটা টেন্ডেন্সি এরকম যে প্রত্যুত্তর দেয়া, এইগুলো আপনার কিন্তু কাছের মানুষগুলোকে একটু আধটু হার্ট করতে পারে। এটার বিষয়ে অবশ্যই আপনাকে একটু হলেও সচেতন থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু মঙ্গল ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে ডেফিনেটলি ভালো এবং শুভ ফল প্রদান করবে। আরো জানতে বর্ষফল 2026 অবশ্যই দেখে নেবেন। দুটো করে ভিডিও দেওয়া আছে, কি ভালো কি মন্দ, সঙ্গে কিন্তু আছে বৃহস্পতি তুঙ্গস্তর ভিডিওটা না দেখা হয়ে থাকলে এখনই কিন্তু অবশ্যই দেখে নিন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনু লগ্ন, ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু দ্বাদশপতি এবং পঞ্চমপতি, দ্বাদশভাবে মঙ্গল কিন্তু সক্ষেত্রস্থ হচ্ছে। মঙ্গলের এই সক্ষেত্রস্থ অবস্থান একাধিক জায়গায় পরিবর্তন আনবে। প্রথমত মঙ্গল কিন্তু এখানে দ্বাদশে সক্ষেত্রী হওয়ার জন্য বিদেশ যাত্রা, দূরযাত্রা যোগগুলো লাগু হতে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে। মেডিকেল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে, প্রেমের ক্ষেত্রে ক্লোজনেস বাড়বে, নতুন প্রেমের যোগাযোগ আছে। তবে পরক্রিয়া বা ইত্যাদি জাতীয় বিষয়গুলো কিছুটা মাথাচাড়া দিতে পারে, স্পেশালি যাদের জন্মছকে যোগ আছে। মঙ্গলের দ্বাদশস্থ অবস্থান এখানে কিন্তু আমি এটা বলবো যে কাজকর্মের ক্ষেত্রে কিছু ওভারটাইম থাকলেও ওভারটাইমের জন্য বাড়তি টাকা পয়সা প্রাপ্তি, পাওনা গন্ডা প্রাপ্তি এগুলো হতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা অত্যন্ত ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু দূরের গ্রোথ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে ভালো ফল পাওয়া, এই ধরনের বিষয়গুলো বাড়বে। চলমান কাজে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। সন্তানের বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন, সন্তানের পড়াশোনা ইত্যাদি এগুলোর বিষয়ে ভাবনা চিন্তা করছেন, তারা খুব ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে এই সময় কিন্তু গুড রেজাল্ট থাকবে। কিন্তু একটু কোমরের ব্যথা বেদনা, গাইনি সমস্যা, পাইলস ইত্যাদি সমস্যা এগুলো বিষয়ে একটু সচেতন থাকবেন। এবং যে কোনো ক্ষেত্রে আমি এটা বলবো যারা গাড়ি ড্রাইভ করেন একটু এই বিষয়টা একটু সচেতনভাবে চালাবেন। আদারওয়াইজ কিন্তু মঙ্গলের ট্রানজিটটা খারাপ না, ওভারঅল আপনাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। দ্বাদশপতি দ্বাদশে সক্ষেত্রী হওয়ার জন্য গুরু, টিচার, পথপ্রদর্শক এদের সান্নিধ্য এই সময় কিন্তু পেতে পারেন, যিনি আপনাকে মুক্তির পথ দেখাতে পারেন। মঙ্গল দ্বাদশভাবে মাঙ্গলিক যোগ করলেও মঙ্গল যেহেতু এখানে সক্ষেত্রস্থ বা নিজ ঘরে বিরাজ করছে, সেখানে কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাব ততটা থাকছে না, ফলত মাঙ্গলিক যোগের প্রভাব কিছুটা থাকছে। এখানে কিন্তু মঙ্গল যেটা করতে পারে আপনার ক্ষেত্রে প্রচুর কন্ট্যাক্টস আনতে পারে, কানেকশন আনতে পারে। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো যেতে পারে। বিল্ডিং ইত্যাদি ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, যে কোনো ধরনের রোড কন্ট্রাক্টর ইত্যাদি জাতীয় কাজ করছেন, ওষুধপত্রের পেশাতে বললামই বোধহয়, সেই বিষয়গুলোতে আপনারা কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। এবং মঙ্গল দ্বাদশে সক্ষেত্রী পঞ্চমপতির যে গুণগুলো আপনার ক্ষেত্রে
পূর্ব যদি স্টোরি লাইন যদি ভালো থাকে বা আগের জন্মের যে কোনো স্টোরি লাইন বা গল্প, তো সেই অনুযায়ী কোনো ব্যক্তির সাহায্য, আচট কিছু প্রাপ্তি বা ফাটকা কিছু লাভ এগুলো কিন্তু হতে পারে। এবং কিছু ইনভেস্ট করে কিছু প্রাপ্তি, মানে কিছু দিয়ে কিছু পাওয়া, এই জাতীয় বিষয়গুলোতে এই সময় কিন্তু ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন। তবে সন্তানের কোনো শুভ কাজের জন্য ব্যয়, আপনার সম্পর্কের প্রয়োজনে কিছু ব্যয়, হেলথের জন্য সামান্য কিছু ব্যয়, এগুলো হওয়ার কিছুটা সম্ভাবনা থাকছে। দ্বাদশের সাবকনসিয়াস মাইন্ড, ঘুমের মধ্যে কিছুটা স্বপ্ন দেখা, কিছু অপ্রীতিকর টুকিটাকি স্বপ্ন দেখা, এই জাতীয় বিষয়গুলো একটু আধটু থাকার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ আমি বলবো এই ট্রানজিটটা মোটের উপর শুভ এবং পজিটিভ। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 2026-এর কিন্তু মূল ভিডিও আমি আপডেট দিয়েছি, বর্ষফল 2026 কি ভালো কি মন্দ, প্লাস 7.5 ভিডিওটা বা ঢাইয়ার ভিডিওটা, আপনাদের যে ঢাইয়া চলছে সেই ভিডিওটা আসছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাদশপতি, অর্থাৎ আয়ের অধিপতি, প্রাপ্তির অধিপতি, ইচ্ছা পূরণের অধিপতি। ইচ্ছা পূরণের অধিপতি ইচ্ছা পূরণের ঘরে, প্লাস মঙ্গলের ওপর বৃহস্পতির দৃষ্টি। অবশ্যই ইচ্ছা পূরণ হবে, শখ আহ্লাদ পূরণ হবে, আপনার কোনো চাহিদা পূরণ হবে, সামান্য হলেও কিছু পূরণ হওয়ার সম্ভাবনা বিরাটভাবে দেখা যাচ্ছে। এবং এখানে আর্থিক বৃদ্ধি, উন্নতি, লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো পাওনা গন্ডা, অর্থ উদ্ধার, এগুলো ক্ষেত্রে সময়টা খুবই পজিটিভ যাবে। এছাড়া মঙ্গল একাদশপতি সক্ষেত্রী হওয়ার জন্য অবশ্যই বাধাপ্রাপ্ত কাজগুলো দ্রুত হতে থাকবে। এবং আপনার ক্ষেত্রে এখানে কিন্তু মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবে থাকার জন্য নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবুও প্রেমের ক্ষেত্রে একটু জেদ অভিমান বাড়বে। মঙ্গলের দৃষ্টি রাহুর ওপর থাকার জন্য কথাবার্তা একটু স্ট্রং থাকতে পারে, এটা কিন্তু একটু কন্ট্রোল করবেন। আদারওয়াইজ সমস্যা কিছু নেই। কিন্তু মঙ্গল একাদশপতি ছাড়াও মঙ্গল কিন্তু চতুর্থপতি। গৃহবাড়ির যোগ আছে, গাড়ি কেনার যোগ আছে, গ্যাজেটস পারচেসের যোগ আছে, স্কুলের পড়াশোনা, রেগুলার পড়াশোনা ভালো হবে। মনে কিন্তু পজিটিভ অ্যাকশন থাকবে, মনে কিন্তু দৃঢ়চেতা ভাব থাকবে, মন কিন্তু আপনাকে মানসিক সাপোর্ট পাবেন, পারিবারিক সাপোর্ট পাবেন। এটা কিন্তু একটা দারুণভাবে হরস্কোপে থাকছে। এবং প্রপার্টি নিয়ে কোনো ডিসপিউট থাকলে সেটা মেটার দিকে থাকবে। বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে আমি তো বললামই সময়টা কিন্তু ভালো যাবে। এছাড়া মঙ্গল কিন্তু মা বা মাতৃকারক গ্রহ, মায়ের হেলথ নিয়ে আগে থেকে সমস্যা ছিল, এখানে কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু দেখতে পাবেন। মঙ্গল একাদশে সক্ষেত্রী থাকার জন্য যতক্ষণ আছে আপনার কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো করা উচিত। তবে এটা মাথায় রাখবেন, এই মুহূর্তে বৃহস্পতি উচ্চস্থ, সেই ভিডিওটা দেখে নেবেন। ভালো মন্দ ফলগুলো আলোচনা করা হয়েছে। 2026-এর বর্ষফল আমি আপডেট দিয়েছি, সেখানেও কিন্তু ভালো মন্দ ভিত্তিতে দুটো ভিডিও আপডেট দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। ওভারঅল এই ট্রানজিটটা আপনাদের জন্য ভালো এবং পজিটিভ। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম অবশ্যই কিন্তু কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিটের প্রভাব। মঙ্গল হচ্ছে কর্মপতি এবং তৃতীয়পতি। কর্ম হচ্ছে চাকরি, কর্ম আপনার যে কোনো কর্ম, ব্যবসার ধরনের কর্মগুলো ডিপেন্ড করা হয়। এবং অবশ্যই এখানে কিন্তু সোশ্যাল ওয়ার্ক, সামাজিক জায়গাগুলো বিচার করা হচ্ছে দশম ঘর থেকে। এবং মঙ্গল তৃতীয়ের অধিপতি, সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা, ভাই বোন, অনলাইনের কাজকর্ম, আরো হাজারো বিষয় বিচার করা। তো মঙ্গল এখানে সক্ষেত্রী, তো অবশ্যই কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, কাজের জায়গা অনেকটা আপনার গতি ফিরবে। এবং কাজের ক্ষেত্রে আপনার দিক থেকে যদি কোনো পারফরমেন্স ড্রপ থাকে, সেটা কিন্তু অনেকটা খামতিটা দূর হবে। লোকে আপনার কাজে কিন্তু প্রশংসা করবে, বাহবা দেবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কিন্তু দায়িত্বের সঙ্গে পদোন্নতি, উন্নতি, আর্থিক বৃদ্ধি হতে পারে। নতুন কাজের জন্য এই সময়টি প্রয়াস করার জন্য ভালো। সেলফ প্রফেশন, অনলাইনের কাজ, এগুলোতে ভালো। ঘুরে ফিরে যে কোনো কাজগুলো ভালো। এছাড়া তৃতীয় অধিপতি মঙ্গল হওয়ার জন্য যে কোনো উদ্যোগী মন থাকবে, যে কাজগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে সেগুলো এগিয়ে যাবে। ভাই বোনের সাপোর্ট পাবেন, অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজে ভালো ফল পাবেন। এবং এখানে কিন্তু ছোটখাটো কর্মসূত্রে বা আপনার পার্সোনাল কাজে ভ্রমণ হতে পারে, আউটিং, আউটডোর ওয়ার্ক, এগুলো হতে পারে। যে রাজ্যের বাইরে বা জেলার মধ্যে কোথাও গেলেন, সেই ধরনের যোগ থাকলে এগুলো কিন্তু হতে পারে। এছাড়া মঙ্গলের দশমভাবে অবস্থান, আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন, সামাজিক কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি হন, আপনার নাম, সুনাম, যশ এবং আপনার পরিচিতি, ফলোয়ার, সাবস্ক্রাইবার সোশ্যাল মিডিয়া থাকলে এগুলো কিন্তু বাড়বে। এগুলোতে কিন্তু আপনি ডেফিনেটলি ভালো ফল পাবেন। স্পেশালি পাবলিক ফিগাররা ভালো ফল পাবেন। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো, খেলোয়াড়রা ভালো ফল পাবেন। পরীক্ষা এবং চাকরি পরীক্ষা এই সময় কিন্তু দেওয়ার ক্ষেত্রে খুবই আইডিয়াল। ওভারঅল এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে শুভ। তবে দেখুন, মঙ্গলের একটা চতুর্থ দৃষ্টি আপনাদের লগ্নে থাকবে, যেখানে রাহু বসে আছে। মাথাটা কিন্তু একটু গরম হবে, রাগ, ক্রোধ, জেদ, এগুলোকে কন্ট্রোল করবেন। এবং এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করা জরুরি, কারণ মঙ্গল চতুর্থ দৃষ্টি দেবে। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজগুলো ডেভেলপমেন্ট পাবেন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনাকে অবশ্যই পজিটিভ। হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে একটু অভিমানপূর্ণ, একটু জেদপূর্ণ সাময়িক সময় থাকবে। আদারওয়াইজ এই ট্রানজিটটা শুভ। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনাদের 2026-এর যে বর্ষফল আপডেট দিয়েছি, কি ভালো কি মন্দ দেখে নেবেন। 7.5 ভিডিওটা আলাদা করে 2026-এর আসছে, সেটার জন্য একটু ওয়েট করবেন। না বৃহস্পতি তুঙ্গস্ব ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
মীন লগ্ন মীন রাশির ভাগ্যপতি মঙ্গল, অর্থাৎ ভাগ্য হচ্ছে পরিস্থিতির অধিপতি, তথা মঙ্গল কিন্তু দ্বিতীয় পতি, সঞ্চয় ভাবের অধিপতি, এবং মঙ্গল এখানে পিতা গুরুজনদের অধিপতি। তো মঙ্গল যখনই সক্ষেত্রস্থ হচ্ছে, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে সেটা কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে এগোবে। ভাগ্যপতি ভাগ্যস্থানে আসার জন্য পরিস্থিতিগত বাধা কাটবে, কাজকর্মের বাধার সমস্যাগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। নবম ভাব হচ্ছে ধর্মকর্ম, ধর্মকর্মে মানসিক প্রবৃত্তি দেখবে। অষ্টম থেকে মঙ্গল সরে যাওয়ার জন্য বেশ কিছু জায়গায় লাইফে যেগুলোতে বাধা আসছিল, স্বাস্থ্যের সমস্যা হচ্ছিল, সেগুলো থেকে ইমপ্রুভমেন্ট অবশ্যই পাবেন। এবং আমি এখানে বলবো মঙ্গল নবমে আসার জন্য আপনার ক্ষেত্রে পেন্ডিং কাজগুলো ভালো হবে। সেভিংস ফান্ডিং এই সময় করতে পারেন, কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। ফ্যামিলি বন্ডিংটা অনেকটা ভালো হবে, পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। এবং মঙ্গল নবমে আসার জন্য এখানে সমাজকর্মী, সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত পাবলিক ফিগার, তারা বেশি অ্যাডভান্টেজ এখানে কিন্তু পাবেন। নবম স্থানে মঙ্গল অবশ্যই আপনাকে এটা করতে পারে, কিছু প্র্যাকটিক্যালিটির মধ্যে আপনাকে নিয়ে যেতে পারে, যুক্তিগ্রাহ্য বিষয়গুলোর মধ্যে নিয়ে যেতে পারে, এটা কিন্তু মঙ্গল করতে পারে। মঙ্গল দ্বিতীয় হওয়ার জন্য আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো, এবং পারিবারিক কোনো প্রপার্টি, টাকা পয়সা এগুলো পাওনা গন্ডা হওয়ার থাকলে সেগুলো এই সময় পেয়ে যাবেন। মঙ্গলের এখানে কিন্তু ম্যাক্সিমাম যেখানে প্রভাব বিস্তার করবে সেখানে দৃষ্টির মধ্যে অবশ্যই কিন্তু আপনাদের দ্বাদশের দৃষ্টিতে অবশ্যই কিন্তু একটু ঘুমের ডিস্টার্বেন্স করতে পারে, কিছু বিষয় অবৈধ সম্পর্ক ইত্যাদির হাতছানি থাকতে পারে। মঙ্গলের প্রভাব ছাড়া এখানে কিন্তু কিছুটা পাইলস ইত্যাদি কোমরের ব্যথা বেদনার সমস্যা এগুলো একটু একটু থাকতে পারে, আদারওয়াইজ খুব সমস্যা কিছু নেই। এবং মঙ্গলের এই নবম স্থানের প্রভাব এখানে কিন্তু আপনার ক্ষেত্রে আমি এটাও বলবো যে কোনো যদি পরিবারে কারোর থেকে হেল্প মানে পাওয়ার থাকে, সেটা কিন্তু ডেফিনেটলি এই সময় পেয়ে যাবেন। শ্বশুরাল থেকে কোনো বিষয় প্রাপ্তিযোগ্য থাকতে পারে, আদারওয়াইজ এই ট্রানজিটটা ওভারঅল ভালো। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 2026-এর বর্ষফল, যেটা কথা শেষের সঙ্গে সঙ্গে এন্ড স্ক্রিনে ফুটে উঠছে। একটা ভালো একটা খারাপ দুটো ভিডিও, প্লাস কিন্তু আপনাদের বৃহস্পতি তুঙ্গস্থ ভিডিওটা দেখতে হবে, এবং আসছে অবশ্যই কিন্তু আপনাদের সাথে সাথে ভিডিওটা সঙ্গে থাকবেন। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে। নমস্কার।